আসসালামু আলাইকুম। আজ সোমবার 15ই আষাঢ় 13ই মহররম 29শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন নগরীর টি-বাঁধ সংলগ্ন আমিরপুর খেয়াঘাট পরিদর্শন করেছেন। গতকাল পরিদর্শনকালে তিনি নদী পারাপারকারী নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পারাপারের মাশুল আদায় বিষয়ে তাদের কাছে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে রাশিক প্রশাসক সরকার নির্ধারিত মাশুলের অতিরিক্ত আদায় করা যাবে না বলে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি যাত্রী, পণ্য পরিবহন কিংবা পশু পরিবহনে নির্ধারিত চার্জ আদায়ের নিয়ম মেনে চলতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। যাত্রী, পণ্য পরিবহন কিংবা পশু পরিবহনে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে হুঁশিয়ারি প্রদান করেন। রাশিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে নাটোরের লালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে আদিবাসী পরিষদ। সভায় বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখন আর অবহেলিত নয়। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার সচেষ্ট। তাই দেশের উন্নয়নের মূলধারায় এই জনগোষ্ঠীর সম্পৃক্ততা প্রয়োজন। সভায় আদিবাসী পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি শঙ্কর বাগদি সভাপতিত্ব করেন। নওগাঁর ধামরহাটে ৩,৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ পারভেজ। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩,৮০০ জন কৃষকের মাঝে জনপ্রতি 5 কেজি রোপা আমন ধানের বীজ, 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার পর্যায়ক্রমে প্রত্যেকের মাঝে বিতরণ করা হবে। নাটোরের বড়াই গ্রামে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার রয়না বড়াহাটে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক মুন্সিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এনামুল মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে রয়না ভরাটহাটে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় বায়ু দূষণের অভিযোগে দুটি চুন কারখানাকে মোট 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওদাপাড়ার মেসার্স আলতাফ চুনঘর ও মেসার্স সালমান চুনঘর নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, শামুক ঝিনুক পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটানো দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট 10,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ হোসেন। প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তাইকোয়ান্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতকাল রাবি জিমনেশিয়ামে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল হালিম ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বাগতিক রাবি ছাত্ররা 4টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ ও ছাত্রীরা 6টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ অর্জন করে। প্রথম রানার আপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 2টি স্বর্ণ, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা 1টি স্বর্ণ ও 2টি রৌপ্য অর্জন করে। দ্বিতীয় রানার আপে ছাত্রদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা 1টি স্বর্ণ অর্জন করে। এই প্রতিযোগিতায় 7টি বিশ্ববিদ্যালয়ের 71 জন প্রতিযোগী অংশ নেন। খেলার খবর ক্রিকেট। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ। গতকাল ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়কে 91 রানে পরাজিত করে শিরোপা জিতে। প্রথমে ব্যাট করে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ 48.2 ওভারে 242 রান সংগ্রহ করে। জবাবে লোকনাথ উচ্চ বিদ্যালয় 45 ওভারে 151 রানে অল আউট হয়ে যায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাহিম সিনহা, মিনহাজুল
আবেদিন নান্নু, হাবিবুল বাশার, আসিফ রব্বানী সহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।